হ্যালো বন্ধুরা, আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে। এই এসআইআরের জন্য যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হয়, তাহলে আপনারা কি করে এই ভোটার লিস্ট ডাউনলোড করবেন আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। এই এসআইআরের মূল ভূমিকা হলো 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কি না তা চেক করা এবং সেটি ডাউনলোড করা। আপনারা জানেন প্রত্যেকটি বাড়িতে গিয়ে বিএলওরা এসআইআরের ফর্ম বিলি করবেন। সিইও পক্ষ থেকে নতুন ওয়েবসাইটও চালু করা হয়েছে, সেখান থেকে আপনারা ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি দেখাবো। আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও আপনার ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন বা কম্পিউটারের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে। তো আসুন দেখে নিই আমরা মোবাইলের মাধ্যমে কি করে আপনি আপনার ভোটার লিস্টের নাম আছে কি না তা জেনে নেবেন। আপনি ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে যাবেন, যাবার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে গিয়ে লিখবেন CEO ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in ভোটার লিস্ট 2002 এতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন যে CEO westbengal.com এই অপশানে আপনারা ক্লিক করবেন। আমি এই অপশানে ক্লিক করলাম। করার পর একটি পেজ ওপেন হবে, লেখা আছে দেখুন ভোটার লিস্ট 2002 ওয়েস্ট বেঙ্গল PDF ডাউনলোড। প্রথমেই লেখা আছে ইলেকটোরাল রোল অফ SIR 2002 ওয়েস্ট বেঙ্গল। একটু স্ক্রল করার পর দেখবেন এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনার রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। আপনারা যেই ডিস্ট্রিক্টে বসবাস করেন আপনারা সেই ডিস্ট্রিক্ট আপনারা ক্লিক করবেন। আমি এখানে নর্থ 24 পরগনাতে ক্লিক করছি। করার পর ডাইরেক্ট এরকম একটি পেজ ওপেন হবে যেখানে রয়েছে নর্থ 24 পরগনাস ভোটার লিস্ট 2002 ওয়েস্ট বেঙ্গল PDF ডাউনলোড। এখানে এসে আপনারা একটু স্ক্রল করবেন। করার পর দেখতে পাবেন এখানে রয়েছে নর্থ 24 পরগনাস ইলেকটোরাল রোল অফ SIR 2002 ওয়েস্ট বেঙ্গল। আপনারা যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেখানে যাওয়ার পর যদি আপনি মালদায় থাকেন মালদা, কেউ যদি কলকাতা নর্থ ওয়েস্টে থাকে ওয়েস্ট, এবং কেউ যদি দক্ষিণ দিনাজপুরে থাকে দক্ষিণ দিনাজপুরে, যাওয়ার পর এইরকমই একটা আপনাদের পেজ ওপেন হবে। আমি যেহেতু নর্থ 24 পরগনাতে ক্লিক করেছি তো এরকম নর্থ 24 পরগনার এসি নেম লিস্ট পরপর রয়েছে। যেমন নর্থ 24 পরগনার এসি নেম রয়েছে বনগাঁ, গাইঘাটা, বাগদাহ, হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা, বারাসাত, রাজারহাট। যেহেতু আমি রাজারহাটে থাকি সেই জন্য আমি রাজারহাট ওপেন করছি। আপনারা যে যেখানে থাকেন সেই এসিতে আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে প্রথমেই রয়েছে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট। এসি নেম হচ্ছে রাজারহাট, যেহেতু আমি রাজারহাটে ক্লিক করেছি। পোলিং স্টেশনের নাম দেখুন এখানে পরপর রয়েছে নোয়াপাড়া FP স্কুল, কৈপুল FP স্কুল, সিংহপাড়া GS FP স্কুল, বাগবেড়িয়া FP স্কুল, এরকম পরপর স্কুলের নাম। এই স্কুলে আপনারা গিয়ে ভোট দিতেন সেই স্কুলের নাম আপনারা সার্চ করবেন, এরকম সার্চ করলে পেয়ে যাবেন। আমি যেহেতু আমার
আবার ভোটার লিস্ট ডাউনলোড করছি, সেই জন্য তিনি দিতেন রবীন্দ্রপল্লী এফপি স্কুলের রুম নাম্বার 1। তো সেখানে গিয়ে দেখবেন এরকম ফাইনাল রোল আসবে। এখানে আপনারা টাইপ করবেন ভেরিফাইয়ের জন্য 8 ক্যাপিটাল জে, ভেরিফাই ক্লিক করবেন। করার পরেই আপনাদের কাছে পেজ ডাউনলোড হবে। নির্বাচনের তালিকা 2002 সালের ভোটের লিস্টের নির্বাচন তালিকা রয়েছে। এখানে দেখুন বিধানসভা নির্বাচন, রাজারহাট এবং পার্ট নম্বর 150। আপনারা একটু স্ক্রল করবেন, দেখবেন এরকম পরপর নির্বাচন তালিকায় ভোটের লিস্টে আপনাদের নাম থাকবে। এখানে যেমন রয়েছে হরপ্রসাদ অধিকারী 1 নম্বরে সিরিয়াল নাম্বারে এবং তার পিতা ললিত মোহন অধিকারী, এবং এখানে দেখুন ভোটার নাম্বার আছে। এরকম আপনাদেরও ভোটার নাম্বার থাকবে। যারা যারা এই রবীন্দ্রপল্লী এফপি স্কুলে ভোট দিতে যেত তাদের এখানে নাম পরপর দেওয়া আছে। ভোট দিতে যেতেন তাদের নাম এখানে রয়েছে। এভাবে আপনারা আপনাদের নাম লিস্টে চেক করতে পারেন। এবং আপনারা কিভাবে এটি ডাউনলোড করবেন দেখুন, এই ক্রোম ব্রাউজারের এই পাশে দেখুন 3 ডটস আছে এবং শেয়ারে যাবেন এবং ড্রাইভে ক্লিক করবেন, করে সেভ করে দেবেন। দেখবেন আপনাদের এখানে ড্রাইভে আপলোড হচ্ছে। ড্রাইভ বলে অ্যাপে ক্লিক করবেন। ড্রাইভে ওপেন করে যেই ফাইলে আপনারা সেভ করেছিলেন বা আপলোড করেছিলেন সেই ফাইলে ক্লিক করবেন। যেমন আমি ডকে সেভ করেছিলাম, দেখুন এখানে আমি ক্লিক করলাম। করার পর এই লিস্টটা আপনাদের দেখাচ্ছি। দেখুন হরপ্রসাদ অধিকারী, পিতা ললিত মোহন অধিকারী এবং এপিক নম্বর রয়েছে যেটা আপনাদের দেখাচ্ছিলাম, এবং রাজারহাট যার পার্ট নাম্বার 150। এইভাবে আপনারা এটি সেভ করে রেখে দিতে পারেন এবং ডাউনলোড করে আপনারা চেক করে নিতে পারেন আপনাদের কোথায় আপনাদের লিস্টে নাম আছে। এবং পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো যে এসআইআরের জন্য যে ফর্ম ফিল আপ হবে সেটি কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন।